হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ তোমাদের আমি টক দই রেসিপি করে দেখাচ্ছি। তো কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো, আমি 1 লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু অনবরত জাল দিতে হবে। আমি কিন্তু লো ফ্যাট দুধ নিয়েছি, কোনো ফ্যাটওয়ালা দুধ নিইনি। তোমরা চাইলে ফুল ক্রিম দুধও নিতে পারো। আমার এটা ফুল ক্রিম দুধ না, নর্মাল যে দুধ বাজারে কিনতে পাওয়া যায় সেই দুধ। এবার দেখো, এদিকে আমি 50 টক দই মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছি। সেটাকে আমি খুব ভালো করে একদম দেখো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে দলা না থাকে। তো এদিকে দেখো, দুধটা কিন্তু অনবরত জাল দিচ্ছি, আর সমানে কিন্তু নাড়তে হবে। এতে কিন্তু কোনো লাম্পস আসা যাবে না, কোনো সর পড়া যাবে না। তাই অনবরত কিন্তু দুধটা একভাবে নেড়ে নিতে হবে, নাহলে কড়াইও লেগে যাবে। তাই অনবরত কিন্তু নাড়তে হবে। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। এবার দেখো, আমি যেটার মধ্যে বসাবো, একটা সিলভারের হাঁড়ি নিয়েছি। ওই হাঁড়ির মধ্যে আমি তোয়ালে বসিয়ে দিয়েছি। এবার আমি যে টিফিন কারিটার মধ্যে পাতবো, সেই টিফিন কারিটা নিয়েছি। আমার ঘরে ভাঁড় নেই, তাই আমি এই টিফিন কারির মধ্যে বসাবো। যাদের বাড়িতে ভাঁড় সবার তো বাড়িতে থাকে না, তাই তারা এইভাবে বানিয়ে নিতে পারো, এতেও খুব ভালো হবে। তো দেখো, দুধটা কিন্তু আমি এখনও জাল দিচ্ছি, মানে 1 লিটার দুধকে আমাকে পুরো হাফ লিটার দুধ বানাতে হবে। সেই অনুযায়ী কিন্তু আমাকে দুধটা জাল দিতে হবে। আমার এখনও আরও কিছুটা ফুটতে বাকি রয়েছে। দেখো, আমার মোটামুটি ফুটে এসছে। এবার আমি গ্যাসটাকে একদম স্লো আঁচে করে দিয়েছি। এবার আমি দুধটাকে দেখো পাখার তলায় নিয়ে এসে আমি বেশ করে ভালো করে ঠান্ডা করে নেবো। কেন, গরম দুধে কিন্তু একদম দইটা দেওয়া যাবে না। আর দুধটা যদি তুমি নাড়ানো এইভাবে বন্ধ করে দাও, তাহলে কিন্তু সর জমে যাবে। তাই দুধটা কিন্তু গ্যাস থেকে নামানোর পরেও কিন্তু এইভাবে পাখার তলায় একভাবে নেড়ে যেতে হবে। কন্টিনিউ দেখো, আমি কিন্তু একভাবে নেড়ে যাচ্ছি। এতে কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না, তাতে সর পড়ে যাবে, তাতে দইটা ভালো মতো বসবে না। তাই অনবরত কিন্তু এরকম হাত দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে, যতক্ষণ উষ্ণ গরমটা না হয় ততক্ষণ অবধি। তো দেখো, এবার আমি একটা আঙুল দিয়ে চেক করে দেখছি যে আমার দেখো হাত ঢোকানোর মতো যেরকম গরম লাগবে সেরকম দিতে হবে। আমার উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেই দইটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু দইটা আগে থেকে বাটিদের মধ্যে ফাটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু গোটা গোটা থাকবে। সেটা দেলা দেলা হলে কিন্তু একদম দইটা ভালো মতো বসবে না, তাই ওটা খেয়াল রাখতে হবে। দেখো, একভাবে আমি কিন্তু দইটা দিয়েও একভাবে নাড়িয়ে যাচ্ছি, যাতে দইটা কোনো জায়গায় এক জায়গায় যাতে না জমে যায়। তাই জন্য একভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে অনবরত। আর দেখো, ভালো করে নাড়ানো হয়েছে। আমি আরেকটু ভালো করে মিশে যাতে যায় দইটা, তার জন্য আমি হ্যান্ড উইক্স সাহায্যে আরেকটু ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার নাড়িয়ে আমাকে একটু কিন্তু গেঁজা মতো করতে হবে। এই দইটা কিন্তু যত বেশি গেঁজা হবে, ফেনা হবে, তত বেশি দইটা ভালোভাবে বসবে। তাই জন্য দেখো, আমি অনবরত ভালো করে নেড়ে নেড়ে একটা গেঁজা ফর্ম মতো তুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে, ভালো মতো সবটা মিশে গেছে। মোটামুটি আমার দুধটা ঠান্ডা মোটামুটি হয়ে গেছে। এবার আমি দেখো কতটা গেঁজা হয়েছে, দেখো ঠিক এরকম পরিমাণে কিন্তু গেঁজা তুলতে হবে, একদম নাড়া। এবার দেখো, আমি যে বাটিটা টিফিন কারির মধ্যে বসাবো সেই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। দিয়ে আমি দেখো ওই যে হাঁড়িটার মধ্যে দেখালাম সেই হাঁড়িটা মধ্যে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ভালো করে আমি একটা ওভারনাইটে রেখে দিচ্ছি। এটা অনেকে কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে গরম ভাপে করে, সেটা কিন্তু একদমই খেতে ভালো হয় না। তাই এইভাবে রাখার চেষ্টা করলে এতে কিন্তু খেতেও খুব ভালো হয়, আর খুব ভালো মতো বসবে। সেটা তোমাদের দেখাচ্ছি যে ঠিক কতটা ভালো বসেছে। আমি এটা ওভারনাইট রেখে দিই, সকালবেলা তোমাদের দেখাচ্ছি। দেখো সকালবেলা দইটা দেখো কতটা সুন্দর হয়েছে। আমি দইটা এখন কেটে কিছু দেখাচ্ছি না, আমি এই দইটা দিয়ে শরবত বানাবো, তখন তোমাদের রেসিপিটা দেখাবো যে দইটা কতটা ভালো হয়েছে। কারণ শরবত কিন্তু ঘরের দই দিয়ে বানালে বেশি ভালো লাগে, তাই আমি ঘরের দই দিয়ে একদম লস্যি করে দেখাবো। তো সেই রেসিপিটা আমার পরের ভিডিওতে আসবে, কেউ স্কিপ না করে দেখে নেবে। তো থ্যাংক ইউ।